পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজে ঠকে না, কাউকে ঠকায়ও না। না আছে হিংসা, না আছে শত্রু। যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করবেন না, কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য। লোহাকে ধ্বংস করতে তার নিজের মরিচাই যথেষ্ট, তেমনি একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য তার নিজের মানসিকতাই যথেষ্ট। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। অর্থ নয়, শারীরিক সুস্থতাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব। একদা এক রাজা তার লোকেদের একটি পুকুর খনন করতে বলল। পুকুরটা খনন করা হলে রাজা ঘোষণা করে দিল, রাজ্যের প্রতিটি ঘর থেকে 1 গ্লাস করে দুধ নিয়ে আসতে হবে, আর রাতে তা পুকুরে দিতে হবে। সকালে রাজা দেখতে চায় তার পুকুর দুধ দিয়ে পূর্ণ হয়েছে। রাজার এ আদেশ শুনে প্রত্যেকে নিজ নিজ ঘরে ফিরে এলো। এক লোক রাতে রাজার পুকুরে দুধ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। এমন সময় তার মাথায় এক চিন্তা এলো। সে ভাবল, যেহেতু সবাই রাজার পুকুরে 1 গ্লাস করে দুধ দেবে, আমি যদি দুধের পরিবর্তে 1 গ্লাস পানি দিই, তাহলে কেউ এটা ধরতেই পারবে না, কারণ সবাই গভীর রাতে দুধ দেবে। রাতের অন্ধকারে আমি কি দিচ্ছি তা কেউ বুঝতে পারবে না। সবাই মনে করবে আমিও দুধই দিচ্ছি। এই চিন্তা করে লোকটি মনে মনে ভাবল, আমি দুধের পরিবর্তে পানিই দেব। রাতে সে তাড়াতাড়ি গিয়ে 1 গ্লাস পানি রাজার পুকুরে দিয়ে আসলো। পরদিন রাজা তার দুধের পুকুর দেখতে এলো। এ কি, পুকুর পানিতে ভর্তি, দুধের কোনো চিহ্ন এখানে দেখা যাচ্ছে না। রাজার পুকুর পানিতে পূর্ণ। আসলে প্রতিটি লোকই ভেবেছিল অন্য একজনে দুধ দেবে, তাই আমি পানি দিই। এভাবেই রাজার পুকুর পানিতে পূর্ণ হয়ে গেল। এই গল্পটি থেকে এক গভীর শিক্ষা পাই। যখন কোনো ভালো কাজ করার সুযোগ আসে, তখন ভাববেন না যে আর কেউ এ কাজটি করবে, তাই আপনার কষ্ট করার দরকার নেই। বরং ভাববেন যে ভালো কাজটা আপনার থেকেই শুরু হবে। যদি আপনি না করেন, তাহলে কেউ করবে না। যারা তোমার সাহায্য করে তাদের কখনোই ভুলে যেও না। যারা তোমায় ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমায় বিশ্বাস করে তাদের কখনোই ঠকিও না। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে। সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো। কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই হলো বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে
শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদ্দব। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের সমালোচনা করে। জীবনে যাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দেবে, তারাই সব থেকে বেশি অবহেলা করবে তোমাকে। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খবর নেবে। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকের শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণের জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। পাখি কখনোই ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস তার ডালের ওপর নয়, তার বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। মানুষের চরিত্র হলো একটি দোকান, মুখ হচ্ছে তালা, আর তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো এবং প্যাচ লেগে যায়। এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যতটা কম বলা যায় ততই ভালো। আমেরিকায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমার কাছে উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। কোটিপতি উত্তর দিয়েছিলেন,
আমার জন্য অপেক্ষা করুন। এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব। দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলে গেলেন। সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য। কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান। আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পান। চিরকুটে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার ফেব্রুয়ারি ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন। প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছু হতে পারে না। এটা এতটাই মারাত্মক হতে পারে, কখনো কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বিষপানে হত্যা করার সমান। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে, অপেক্ষা শুধু সময়ের। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। পুরুষ কাকে বলে? পুরুষ মানে শুধুই শক্তি না, পুরুষ মানে দায়িত্ব, ত্যাগ। শুধু কষ্টে সে কাঁদে না, কারণ তাকে শেখানো হয় কাঁদা নাকি দুর্বলতা। সে নিজের স্বপ্ন ভুলে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পুরুষ মানে এক যোদ্ধা, যে প্রতিদিন হার মানে তবুও থামে না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তাই ভালো জানেন। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। কখনো কাউকে ভুল বোঝার আগে সত্যিটা যাচাই করে নেবেন, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ পৃথিবীতে সব আপন মানুষ আপন হয় না। জোর করে কোনো কিছুই পেতে চাই না, না কারো সময়, না কারো ভালোবাসা। চিনতে হলে সময়কে একটু সময় দিতে হয়, তাহলে আসল নকল সব সামনে চলে আসে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।